সুতোটা যদি পেঁচাই দিতাম ভিতরে কামিজের উপরে, এটা শার্ট কলারে বেশি হয়, শার্ট কলার যেটা দেবেন না সেটার মধ্যে বেশি হয়। আর আমরা নাতস মোটা সোটা, হ্যাঁ হ্যাঁ, না জয়েন না, এটা ওই কলারের উপরে থাকবে, কলারের পরিবর্তে থাকবে। হ্যাঁ, এই কামিজও দেওয়া যাবে, এই যে কামিজ এভাবে করে দিলে, ঠিক আছে। আমি তো মোটা, এই জন্য আমার পুরোটা আসতেছে না, আসলে আবার উপরে উঠবে, এই যে উপরে উঠালে আবার আসবে, ঠিক আছে। কলার তো একটু বড়াই হয় না, কলার একটু বড়ই হয়, ওই মানে ভরা হয়, এই যে এই জায়গাটা ভরা দিলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর এটা যদি কানে দুল হতো, এটার দেন ভিতরে পাস্তা দিয়ে এবার যদি বুক হয়, ঠিক আছে। হ্যাঁ, ভালো লাগবে না? আমাদের জাদুর বাক্স আছে, জাদুর বাক্সের মধ্যে সব আছে, এই যে জাদুর বাক্স, এটার সাথে লাগায় সেটা দিলে এই ফুলটা একটু চাপতে দিতে হবে, হ্যাঁ, তাহলে কিন্তু কারেন্টে বসে উঠবে, সুন্দর লাগবে। যাই হোক, আমাদের অ্যান্টিকের গহনার ক্লাস, আমরা অ্যান্টিকের গহনা শেখাই না, এটা নিয়ে ভিডিও দিব, কেন এটা করছি না, করছি কিন্তু কম, ঠিক আছে। যাই হোক, আজকে আমি ভিডিও করছি আর আপাতত অ্যাডভার্টাইজ রাখছি, কারণ থাকবে থাকলে কিন্তু ভালো লাগতো না, দেখতে ভালো, এক পাশে এক পাশে নাই, হ্যাঁ ফিতাটা হলে ভালো, ফিতাটা দিলে আটকে রাখা যায়, ভালো, খারাপ লাগবে। তো আসসালামু আলাইকুম, আমরা ক্যামেরায় রেডি হচ্ছি, ঠিক আছে। আমাদের সময় কম, আমরা খুব বিজি, এটা মানুষকে বোঝাতে হবে, ঠিক আছে। আসলে কিন্তু বিজি, মিথ্যা না, আমরা কিন্তু মিথ্যা বলি না। হ্যাঁ, যে কানের দুল মাত্র বানিয়ে পড়লাম, এখানে নিচে কিছু পুঁটি লাগাবো, একটু আনকমন কানের দুলটা, তাই আর কি ভাবলাম যে কেমন লাগে দেখি। হ্যাঁ, তো এই যা হোক, আমরা সেজে গুজে দেখাচ্ছি আমরা কোনভাবে কোনটা করবো। আমরা অনেকে মনে করি এই ডিজাইনগুলি শুধু কলারের উপরে, শাড়ির উপরে পরবো, আর এখন দেখেন আমি কামিজের উপরে পরছি, কিন্তু বেশি খারাপ লাগছে না, কারণ আমি একটু মোটা, তো সেই হিসাবে এটা একটু সাইজটা ছোটো হয়ে গেছে। তো আমার সাইজে যদি বানাই আমি আর 2 ইঞ্চি বাড়াই দিব, আর এটা কিন্তু উপরে একটু উঠে থাকে, কলার কিন্তু সবসময় একটু উপরেই থাকে, বেশি গোল থাকে না, তো সেই হিসাবে আবার ঠিক আছে। তো আমি যে সাইজ চাচ্ছি, আমি কামিজের উপরে পড়ছি, তাই একটু কামিজটা এই যে ভাই দেখা যাচ্ছে, বা এখান থেকে কেমন যেন একটু লাগছে। আর এখানে টার্সেলটা আছে, আবার টার্সেলটা দেয় নাই, একদিকে ভালো হয়েছে, টার্সেল কিন্তু বাচ্চারা দেয়, টার্সেল কিন্তু চলে না, বড়দের টার্সেল কিন্তু চলে না। তো যা হোক, আজকে আমাদের সাথে কে আছে তাকে দেখাচ্ছি। আমাদের সাথে আছে বিথিয়াপা। বিথিয়াপা অনেক কিছু বানিয়েছে, ফার্স্ট টাইম, মানে অনেক আগে মনে হয় বিথিয়াপার একটা ভিডিও নিয়েছিলাম। হ্যাঁ, তো বিথিয়াপা আসছে, বিথিয়াপা কিন্তু চাকরি করে, চাকরির ফাঁকে এই কাজটা করে। আর সবাইকে যেটা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের হাজব্যান্ড যাদের আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সারাদিন যা খুশি করো, সমস্যা নাই, কিন্তু বউ একটা কোনো কাজ করতে গেলে উৎসাহ দেয় না, ওটা এই তোর এদিকে কী বানা, এই তোর সময় নষ্ট করো, মানে তাদের আর ভালো লাগে না, মানে বউ কিছু করলে এদের চুলকানি বাইরে যায়, এদের আর সহ্য হয় না, এই কাজটা কোনো করবো। অনেক হাজব্যান্ড আছে খুব ভালো, সে সময় দেয়, বলে যে না তুমি এইসব সময় নষ্ট না করে টিভি না দেখে বসে বসে কাজ করো, এগুলো খুব কম, এই ভালো হাজব্যান্ডগুলি খুব কম পাওয়া যায়, কেন জানি না, ঠিক আছে। হাজব্যান্ড যদি অর্ডার দিয়ে বানানো যেত, হাজব্যান্ড যদি অর্ডার দিয়ে বানানো যেত, ঠিক আছে, মেয়েরা বড় হয়ে অর্ডার দিত যে আবার হাজব্যান্ড এমন হবে, এমন হবে, আমার কথা সব শুনবে, আমাকে খুব ভালোবাসবে, একদম শাহরুখ খান হবে, আর সবসময় আমাকে খুব ভালোবাসবে, ঠিক আছে, আর আমি যা বলবো তাই শুনবে, আর আমি যা যে কাজ করবো বলবো হ্যাঁ ওকে ঠিক আছে, আমার লক্ষ্মী বউ তুমি সব কিছু করো, এরকম হাজব্যান্ড যদি অর্ডার দিয়ে বানা যেত ওকে টান, ঠিক আছে। কতদিনই পাঠাবে অনলাইনে অর্ডার করে, ঠিক আছে, তাহলে মনে হয় আমরা সবাই সুখে থাকতাম না। রেডিমেড হাজবেন্ড তো রেডিমেড হয়, আরেকজনই তো বানায়, আমরা তো আর বানাই না, কিন্তু অর্ডার দিয়ে, মানে আমার মনের মতো করে কাস্টমাইজ করে দেওয়া, ঠিক আছে, কাস্টমাইজ করে নিতাম যে হাজবেন্ড এভাবে হবে, এভাবে হলে ভালো, আচ্ছা ঠিক আছে। যে আমার হাজবেন্ডকে নিয়ে আমি আগে কবিতা লিখতাম, অনেক কিছু, আর বলে তুমি আমাকে নিয়ে কবিতা লেখো না, ও কবিতা গোষ্ঠী গেলে কবিতাই আসে না মনে, দেখলে তখন তোমার রাগ রে, ও সারাক্ষণ, আচ্ছা দেন, তো তবু থাক, আমরা আছি, বেঁচে আছি সবাই, একে অপরের আসলে একজন আরেকজনের মনের মতো হয় না, বানিয়ে নিতে হয়, সমাজটাই আমাদের এমন যে আর মানুষের মন বদলে যায় কিছুদিন পর, বিয়ের পরে মন বদলে যায় সবার, হাজব্যান্ড ওয়াইফের সবার মন বদলে যায়। বিয়ের আগে তুমি আমার রাজকুমার, তুমি আমার শাহরুখ খান, তুমি সালমান খান, বিয়ের আগে কাদের খান, তার ভালো লাগে না, এটা তো গান হলে ভালো লাগতো না,
এই যে এখন মেয়েরা উদ্ভট কিছু পোশাক পরে না, ওদের জন্য ঠিক আছে, ঠিক আছে, উদ্ভট কিছু পোশাক পরে। তবে আপনার এটা 9টা দিয়ে করেছেন, ডাবল দিয়ে করেছেন না। তো যেটা দেখাতে যাচ্ছি, আপা টেবিল ম্যাট বানিয়েছে। এই যে দেখুন, টেবিল ম্যাট সুন্দর না? তরমুজ তরমুজ খেতে ইচ্ছা করলে তো এটাতে খাওয়া শুরু করবো, ঠিক আছে। এটা টেবিলে সাজাবেন, প্লেট ম্যাট হিসেবেও বানানো যাবে। আর এটা যেহেতু গ্লাস ম্যাট হবে না, আপাতত গ্লাসের জন্য আপা বানিয়েছে। কী কী বানিয়েছে আপা এই পর্যন্ত কতটুকু আসলো শুধু ওটাই আমরা দেখাচ্ছি। হ্যাঁ, আপা কিন্তু বিজনেস করছে, কিছু অর্ডার পাচ্ছে, টুকিটাকি অর্ডারগুলি করছে। তো আপনারা যারা চান এরকম সিম্পল ডিজাইনগুলি বানিয়ে নেবেন, যারা মেলায় স্টল দিচ্ছেন তারা কিন্তু আমার কাছে যেতে পারেন। আমার কাছে অনেকে আসে, আমি দিতে পারি না, কারণ আমার সময় হয় না। সবাইকে শেখাবো নাকি ওটা বানিয়েই দেবো, আর সবাইকে একসাথে করাটা উদ্যোক্তাদের আমার হয় না, কারণ সবাই বাসায় করে, টুকিটাকি অর্ডার পায়, নিজেরা কিছু করে। তো আমার অর্ডারটা করার জন্য একদম ফিক্সড বসে থাকবে কেউ, এরকম এখনও সিচুয়েশন আমাদের আসেনি। আর এই যে বললাম, মহিলাদের হাজারটা সমস্যা, ঠিক আছে, তাদের ডাকলেও ঠিকমতো পাওয়া যায় না। এই যেটা দেখেন, এটাও কিন্তু সুন্দর, হ্যাঁ, এগুলো কিন্তু সুন্দর। তো গ্লাস ম্যাট হিসেবে এটা ইউজ করতে পারবেন। আর আপনার কাজও মোটামুটি ভালো, খারাপ না। এই যে এটা এটা কি প্লেটে দেবেন না গ্লাসে দেবেন? বাটিতে, বাটি, হ্যাঁ, বাটি, মাংসের বাটি টেটে রাখার জন্য। মেহমান আসলে একটু ডাইনিং টেবিলে সুন্দর করে সাজালে কিন্তু দেখতে সুন্দর হয় না? সাবধানে রাখতে হয়, আসলে সব সুতার জিনিস তো। তো শৌখিন মানুষ যারা আছে, এগুলো কিন্তু বড় লোকের জন্য, এগুলো গরিবের জন্য না। গরিবরা প্লেটই পায় না ভাত খাওয়ার, তারা আবার ম্যাট পাবে না, রাখবে কোথায়? ঠিক আছে, এটা ভালো হয়েছে দেখেছি। আর একটা হচ্ছে এটাও ভালো, ঠিক আছে। এটা আপাকে বলেছি স্ট্রং হয়নি কেন, একদম 9 তারের এগুলো স্ট্রং হবে কখন জানেন? স্ট্রং হবে আপনি 11 নম্বর কাটা দিয়ে করবেন, ডাবল 9 তার নেবেন, ডাবল 9 তার নিয়ে আবার 11 নম্বর কাটা দিয়ে করবেন, 12 নম্বর কাটা দিয়ে করবেন, একদম টাইট হবে, শক্ত হবে, হার্ড হওয়া চাই জিনিসটা। হ্যাঁ, তো আপনার নতুন হিসেবে যা করছে ভালোই। আপনারা অনেকে যারা অনলাইনে বিজনেস করছেন তারা আপনার কাছে অর্ডার নিয়ে বানাতে পারবেন, আবার মেলায় যারা স্টল দিচ্ছেন তারা বানাতে পারবেন, ঠিক আছে। এটা আছে, এটাও সুন্দর, এটা ডিজাইনটা সুন্দর। আবার কী সমস্যা কোনটায় কি আমি কিন্তু সব বলে দিয়েছি। হ্যাঁ, যে এটা কিন্তু সুন্দর হয়েছে না? এটা সুন্দর হয়েছে, কিন্তু উল দিয়ে ম্যাট বানাবেন না। হ্যাঁ, উল দিয়ে ম্যাট বানাবেন না, অনুরোধ। হ্যাঁ, এটা কিন্তু ফুলেছে, দেখতে সুন্দর, উলের কাজটা না দেখতে সুন্দর হয়, ফুলা ফুলা হয়, কিন্তু ওই গরম জিনিস রাখতে রাখতে, হ্যাঁ, গরম জিনিস রাখতে রাখতে ওটা ইয়ে হয় না, মানে কোয়ালিটিটা ভালো থাকে না। আর কি আছে, হাড়টাকে আরও করতে হবে। এটা চাবি রিংটা, এটা হলো পেন্সিল বক্স, মানে পেন্সিল, হ্যাঁ, পেন্সিল বক্সের মতো। এটা পেন্সিল কলম একটা রাখা যাবে, মানে একটা সবুদম লাগাই দেবেন। হ্যাঁ, সবুদম লাগাই আটকাই দেবেন। আর ওই ব্যাগটা দেখি, ওই ব্যাগটা ফিনিশিং হয় নাই এখনও। এরকম ব্যাগ যারা চাচ্ছেন, ঠিক আছে, কাস্টমাইজ করে নিজের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন। আপনার এটা এখনও শেষ হয়নি, কাজ চলছে। এই তো বিথি আপা কী বানাতে পারবেন এই এখন পর্যন্ত? অর্ডার দিলে সব ডিজাইন পারবেন মোটামুটি অর্ডার দিলে আপনারা সব ডিজাইন আপা বানিয়ে দিবে। আর আপনারা যারা নিজেরা কাস্টমাইজ করে নেবেন, যে ডিজাইনটা আপা এভাবে বানিয়ে দাও, ওভাবে বানিয়ে দাও, সে বানিয়ে দেবে, ঠিক আছে। মিরপুর 1 নম্বরে না 2 নম্বরে বাসা? 1 নম্বর, মিরপুর 1 নম্বরে যারা থাকেন তারা কিন্তু আসতে পারবেন। গোলাপ ফুল অনেক খরচ, এটার মধ্যে আপনি যে খরচ করেছেন সেটাকে কিন্তু কাস্টমার দেবে না। ডাবল 9টা দিয়েছে, আবার অনেক মোটা হয়ে গেছে। হ্যাঁ, আর সুন্দর একদম, যখন একদম সুতাটা পাতলা হবে না, দেখতে সুন্দর, অনেক মোটা হবে। শোপিস সাজানোর জন্য আবার ঠিক আছে, যারা শোপিস সাজাতে চায়, ফুলদানিতে রাখতে চায়, তাদের জন্য আবার ঠিক আছে, ঠিক আছে। তো আজকের এই ভিডিও এখানেই রাখছি। আমরা একটু দেখলাম আমাদের কেমন লাগে, আর আপার সাথে একটু কথা বললাম। আপা অনেকদিন পর আসছে, আপা কী করতে চাই, ক্যামেরা যখন অনেক সামনে আসে না তখন মোটা লাগে বেশি, না? একটু দূরে থাকলে, দূরে কত 1 হাতে দূরে না, দেখেন, হ্যাঁ লাগছে। হ্যাঁ, তো যা হোক, আপা কিছু বলেন, আপনার প্রতিষ্ঠান কি, আপনার ফেসবুক পেজ কি, ইউটিউব চ্যানেল কি, বলেন। ফেসবুক পেজ হচ্ছে আর কে কুশেট হাউস, আর ইউটিউব চ্যানেল এটাই এই নামে। আচ্ছা, তো আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেবো। আপা কী কাজ করছে আপনারা দেখবেন, নিজেরা অর্ডার দিয়ে বানিয়ে নেবেন। মিরপুর 1 নম্বর তো ফেমাস জায়গা, এখানে সবাই চেনে, যে কোনো জায়গা থেকে আসা যায়। তো আপনারা এসে নিজেরা দেখে, যারা বিশেষ করে মেলায় স্টল দিচ্ছেন তাদের তো অনেক জিনিস প্রয়োজন হয়, তারা আপনার কাছ থেকে নেবেন, ঠিক আছে। তো আজ আপনার ফোন নম্বরে দিয়ে দেবো, ঠিক আছে, ঠিক আছে। তো আজকে ভিডিও এখানে রাখছি। আপা কিছু বলার আছে?
আপার জন্য সবাই দোয়া করবেন। আপা ঘরে বসে উদ্যোক্তা হতে চায়, অনেক কিছু করতে চায়, আপনারা সবাই সহযোগিতা করবেন, ঠিক আছে? মেয়েরা মেয়েদের কাছ থেকে জিনিস বানিয়ে নেবেন ইনশাল্লাহ। আমাদের ঢাকায় যারা আছি, গ্রামে তো মেয়েরা শাকসবজি চাষ করে, দেখা যায় হাঁস মুরগি পালে, অনেক কিছু দিয়ে তারা একটু আয় করতে পারে। ঢাকার মহিলারা কিন্তু যারা ঘরে বসে থাকে তারা কিন্তু বেশি একটা কাজ করতে পারে না, কারণ তারা এই কাজের মধ্যেই সীমাবদ্ধ। তো এই খুশি কাজ, টেলারিং কাজ, এইসব কাজ করেই তারা টাকাটা ইনকাম করে। তো তারা চায় ঘরে বসে কিছু করবে, সবাই চায়। আমরা যাদের অনেক আছে তারাও চায় আমি কিছু একটা করি, প্রতিটা মহিলাই চায় আমার নিজের একটা আর্নের ব্যবস্থা হোক, নিজের একটা ইনকাম সোর্স হোক, যাতে মানুষ আমাকে চেনে যে আমার একটা প্রতিষ্ঠান আছে বা আমার একটা পেজই আছে। একটা পেজ থাকা, ফেসবুকে একটা পেজ থাকা, আমি মনে করি একটা স্যাটেলাইট চ্যানেলের চেয়ে বেশি কাজ করে। একটা স্যাটেলাইট চ্যানেলে আপনার এখন খবর দেখাবে, এখন একটা অনুষ্ঠান দেখাবে, একটু পরে নাই, যদি ওরা পূর্ণ প্রচার করে দেন আপনি দেখতে পারবেন। আর ফেসবুক পেজে আপনি যখন খুশি তখন দেখতে পাচ্ছেন, তার মানে লাভ কি? এটা হয়তো মনে করবে পেজ তো সবারই আছে, হ্যাঁ সবারই আছে, কিন্তু কাজের মতো কাজ কজন করছে? বেশিরভাগ মেয়েরা উল্টাপাল্টা ভিডিও দিয়ে, নানা রকম বাজে বাজে ভিডিও দিয়ে টাকা ইনকাম করছে। কিন্তু আমাদের এরকম লক্ষ্মী উদ্যোক্তারা দেখেন কি সুন্দর, তো তাদের কেউ খারাপ বলতে পারবে না, তাদের কেউ বাজে কোনো অভ্যাস বলতে পারবে না। তারা ভালো একটু কাজ করে কিছু একটা করতে চায়, তো আপনারা তাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানে রাখছি, আল্লাহ হাফেজ।